রাত্রিবেলায় যে গরুস্থানে কত ঘটনা ঘটে, এমন এমন শব্দ হচ্ছে, বাচ্চা কান্না করতেছে, অথচ জানলা খুলে দেখেন কিচ্ছু নাই। আবার জানলা লাগায় শুইছেন কম্বলের নিচে, আবার দেখতেছেন কান্নার আওয়াজ। আমি যখন মাদ্রাসায় পড়তাম, রাত্রিকালীন সময় যখন খাবার দাবার খেয়ে একসাথে গ্রুপ বেঁধে আমরা গরুস্থানের পাশ দিয়ে আসতাম, কিছু একটা টের পেতাম যে কেউ হয়তো আমাদেরকে ফলো করতেছে। পেছনে তাকায় দেখে আসলে কেউ নাই। মোহতারাম, আমাদের বাড়ি গরুস্থানের পাশে। তো রাত্রিবেলায় গরুস্থান থেকে কেমন যেন শব্দ আসে, সেই সাথে মাঝে মাঝে আমরা জানালা খুললে দেখতে পাই যে সাদা একটা অস্তিত্ব, কখনো গাছের উপরে কখনো গাছের নিচে, মনে হয় যে কাফন পরা আছে, কিন্তু স্পষ্টভাবে চেহারা দেখা যায় না। গরুস্থান থেকে রাত্রিবেলায় এরকম গোংরানো আওয়াজ বা সাদা অস্তিত্বের বিষয়টা, এটা কিভাবে দেখেন এবং এটাকে আসলে ভালো কিছু না খারাপ কিছু? আমরা তো ভয় পাই, জানলা খুলি না। এমত অবস্থায় আমাদের করণীয় কি? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বিশেষ করে রাত্রিবেলায় যে গরুস্থানে কত ঘটনা ঘটে, যাদের বাসাবাড়ি গরুস্থানের পাশে হয়তো বা মাঝে মাঝে টের পান, অনেকে টের পান না। গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। এমন এমন শব্দ হচ্ছে, বাচ্চা কান্না করতেছে, এরকম শব্দ, অথচ জানলা খুলে দেখেন কিচ্ছু নাই। আবার জানলা লাগায় শুইছেন কম্বলের নিচে, আবার দেখতেছেন কান্নার আওয়াজ। এমনটা হয়। আমি যখন মাদ্রাসায় পড়তাম ছোটবেলায়, হিফজখানায় পাশে গরুস্থান ছিল। তো পাশে গরুস্থান বলতে একই মহল্লায় আর কি। রাত্রিকালীন সময় যখন খাবার দাবার খেয়ে একসাথে গ্রুপ বেঁধে আমরা গরুস্থানের পাশ দিয়ে আসতাম, কিছু একটা টের পেতাম যে কেউ হয়তো আমাদেরকে ফলো করতেছে। পেছনে তাকায় দেখে আসলে কেউ নাই। তো ছোটবেলায় মারাত্মক ভয় পাইতাম, পরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। রাত্রিকালীন সময়ে গরুস্থানে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন বাংলাদেশে। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বিবেচনা করলে আপনি দেখবেন যে কবরে আযাব এটা সত্য, আপনি দেখবেন কবরের জিন্দেগি এটা সত্য। কিন্তু কবরের মধ্যে লাশ সবসময় কিন্তু থাকে না। কখনো লাশ পচে যায়, মাটি খেয়ে ফেলে, হাড়গোড় পড়ে থাকে। জিনদের প্রধান খাবার কিন্তু হাড়গোড়। এবং জিন জাতি এই সমস্ত, যেহেতু আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কবরস্থানগুলোই কিন্তু অপরিচ্ছন্ন মানে ওই ইউরোপ বা পশ্চিমা বিশ্বের খ্রিস্টানদের যে গৌরস্থান বা কবরস্থান এরকম নিট অ্যান্ড ক্লিন না। ঢাকা সিটির আজিমপুরে যেয়ে দেখেন না কি অবস্থা। ঢাকার ভেতরে যদি অবস্থা হয়, গ্রাম অঞ্চলের অবস্থাটা কি? গ্রাম অঞ্চলে এমনও কবরস্থান আছে, এটারে যদি কাইটিয়া সাইটিয়া পরিষ্কার করা হয়, হয়তো বা 2-3 হাজার সাপ পাবেন ছোট ছোট। মানে এত নোংরা করে রাখে। তো এটা স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন যে এই যে উপত্যকা, জলাশয়, জঙ্গল, এই জায়গাগুলো হচ্ছে জিনদের আদর্শ জায়গা। মানে খারাপ জিন সবসময় খারাপ জায়গায় থাকে, ভালো জিন ভালো জায়গায় থাকে। এরা মানুষকে ওয়াসওয়াসা দিতে পছন্দ করে, ভয় দেখাইতে পছন্দ করে। তো এই জন্য গরুস্থানগুলোকে আপনাদেরকে একটা কথা সবাইকে বলি, বিশেষ করে এলাকা ভিত্তিক যে গরুস্থানগুলো আছে এগুলো আপনারা নিট অ্যান্ড ক্লিন রাখবেন। যদি এই সমস্ত বিড়ম্বনায় পড়তে না চান, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। জঙ্গল রাখতে হবে গরুস্থানকে, এটা জরুরি না। বা দেয়াল নির্মাণ করে অথবা আপনার এই ঘিরে রাখতে হবে, জরুরি না। কিন্তু জঙ্গল এগুলো রাখবেন না। অনেক সময় বাঁশ উঠে একটা কবরস্থানে ওই বাঁশ ঝাড় হয়ে গেছে, বড় বাঁশ ঝাড় কাটতেছে না কেন রে ভাই? আপনার এই কবরস্থান থেকে যেহেতু বাঁশের ফালি দেওয়া হয়েছে চাটাইয়ের নিচে ওপরে, তো এই বাঁশ থেকে বাঁশ ঝাড় হয়েছে, 100টা বাঁশ হয়ে গেছে। তো আপনি বাঁশগুলো কাটতেছেন না কেন? কবরস্থানের বাঁশ তো কেটে আপনি ব্যবহার করতে পারবেন। বেচা কিনা করে এই টাকার মালিক হবে গরুস্থান। তো বাঁশ ঝাড় হতে হতে এত বড় হয়ে গেছে যে এটার কোনো হদিসই নাই। আপনাদেরকে একটা কথা বলি, রাত্রিবেলায় যদি এরকম আওয়াজ পান গরুস্থানের পাশ থেকে, আপনারা জানালা খুলবেন না। বরং যেটা করবেন, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে ওর মতো থাক, আপনি আপনার মতো থাকেন। ছাদের মধ্যে হরমর করে শব্দ করতেছে, টিনের ওপরে কে যেন ঢিল মারতেছে, মনে হচ্ছে আম পড়তেছে, ঘোড়ার ডিম, কিচ্ছু নাই, যা দেখতেছে কিচ্ছু নাই, এরকম হয়। এসব ক্ষেত্রে আপনাদেরকে বলবো আয়াতুল কুরসিটা সবসময় চলমান রাখবেন। আর সূরা বাকারা এর আগেও একদিন বলেছি, এটা পারলে লাউড স্পিকার একটু সাইডে রাখেন। যখন দেখবেন যে আপনারা ঘুমাইতেই দিচ্ছে না বা খুব ডিস্টার্ব করতেছে, জানালার কাছে মোবাইল ফোনটা লাউড স্পিকারে সূরা বাকারা সাইডে থুয়ে দেবেন। আপনি বলবেন যে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জানালার কাছে মোবাইল রাখতে? তো নবীর জামানায় কি মোবাইল ছিল? নবীর জামানায় তো মোবাইল ছিল না, কিন্তু এগুলো তো কোরআনের তদবির, কোরআনের চিকিৎসা। এখন আমরা ফোন দেওয়া শুরু করবে, হুজুর আমার গরুস্থানে সাপ দেখছি, আমার গরুস্থানে গরু দৌড় মারছে দেখছি, আমার গরুস্থানে কি যেন দেখছি, শুরু হয়ে যাবে। না, আপনাদেরকে বলি গরুস্থান পরিষ্কার রাখবেন। সাদা কোনো কিছু যদি অস্তিত্বে আপনারা টের পান, সেদিকে আপনি তাকাচ্ছেন কেন? তাকাবেন না। তো গরুস্থানের রাত্রিবেলায় যাওয়ার চেষ্টাও করবেন না। অনেক সময় গর্ভবতী মহিলারা গরুস্থানের পাশ দিয়ে যান, সমূহ সম্ভাবনা আছে ইফেক্ট করার।
প্রেগনেন্ট কোনো মহিলা গোরস্থানের পাশ দিয়ে রাত্রিবেলায় এরকম হেঁটে যাবেন না। এবং এটা পরীক্ষিত একটা বিষয়। ওই যে শীতকাল এখন পিঠা বানাবে অনেকে, তেলের পিঠা, ভাপা পিঠা, এই সেই পিঠা, এই পিঠা টিঠা বানায়া তৈলাক্ত জিনিসগুলোকে অনেক সময় ব্যাগে করে নিয়ে গোরস্থানের পাশ দিয়ে যায়। এটা করেন না। বহু মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং এই সমস্ত কথাগুলো যখন বলা হয়, অনেক মানুষ বলবে, হুজুর সনাতনী কথাবার্তা কই পাইছে এগুলা। কিন্তু যখন আবার ধরা খায় তখন আবার হুজুরের কাছে দৌড়ায় আসে, হুজুর এটা তো জীবনেও কল্পনা করে না। ইউরোপের মতো দেশে এরকম ঘটনা ঘটবে, এটা কি জীবনে কেউ কল্পনা করছে? বাঙালি ইউরোপে থাকে, এরকম হয়েছে, ঘরের মধ্যে এই ধরনের প্রবলেমে পড়তেছে। তো এই জন্য আসলে আয়াতুল কুরসিটা মুখস্থ করেন, সূরা বাকারাটার আমল করেন, সূরা বাকারার শেষ 3 আয়াতের আমল করেন, কোরআনটাকে নিয়মিত মানে কাছে রাখেন, কোরআন অনুবাদ পড়েন, কোরআন আরবি পড়েন, আর কোরআনের তেলাওয়াত শুনেন, করেন, ইনশাআল্লাহ এগুলো থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে। এই ভিডিওটা দেখার পরে আমি প্রয়োজন মনে করেছি তথ্যটা মানুষের সামনে জানানো উচিত। বিশেষ করে আমাদের বাংলাদেশে কিছু আধুনিক মা পয়দা হয়েছে, এদেরকে যদি ডিজিটাল মা বলেন তাহলে ভুল হবে না। ছোট বাচ্চা মায়ের কোলে ওঠার জন্য আকুতি করতেছে যে আম্মু আমার কোলে নাও, বাচ্চাটারে হাঁটায় নিচ্ছে আর কুত্তার বাচ্চাটারে কোলে নিয়ে ঘুরতেছে। এমন ঘটনা বাংলাদেশেও কিন্তু এখন ঘটছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না, ফিহি কালবুন, যার মধ্যে কুকুর আছে, আও তাসাউইর, অথবা ছবি আছে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো ঘরে নাই, একবারে জামাইয়ের মতো কোলে করে নিয়ে ঘুরতেছে এখনকার মহিলারা, অনেকে কুত্তাকে। এবং এটা একটা ফ্যাশন হয়ে গেছে। প্যান্ট পরতেছে ছেলেরা, হাফ প্যান্ট, এদিকে টি শার্ট অথবা গেঞ্জি একটা ছোট্ট পরতেছে, কুত্তার গলায় শিকল লাগায় এটা নিয়ে মহল্লায় মহল্লায় ঘুরতেছে। আমার কাছে মনে হয় যে ওটা ছোট কুকুর আর ওটা হচ্ছে বড় কুকুর, দুটোই কুকুর। আশরাফুল মাখলুকাত, আল্লাহ বানাইলো যে মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে। আরে আমি বলতেছি না কুত্তাকে আপনি মারা ফেলবেন, কুকুরের জায়গায় কুকুর থাকবে, আপনি ঘরের মধ্যে নিচ্ছেন কেন? কুকুর তো নাপাক প্রাণী। আমি বলছি না রাস্তাঘাটের সব কুত্তারে পিটিয়ে মারিয়া ফেলান, আমি কিন্তু সেটা বলতে চাচ্ছি না, ভুল বুঝেন না। কুকুর একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি জীব। কুকুরের জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে যে একটা কুকুর কোথায় থাকবে। কুকুর থাকবে রাস্তাঘাটে। কুকুর যদি শিকারি বানান তাহলে ভিন্ন কথা, খামারের মধ্যে রাখবেন। যদি শিকারি কুকুর থাকে সে বাড়ি পাহারা দেবে, ঘর পাহারা দেবে। আপনি কুত্তারে টানতে টানতে নিজের বুকের কাছে নিয়ে চলে আসলেন, যেখানে আপনার স্তন পান করার কথা আপনার বাচ্চা, যেখানে মায়ের বুকের সাথে আপনার বাচ্চাটার মানে বুকটা সবসময় লাগা থাকবে ছোট বাচ্চার, তাহলে মায়ের প্রতি ভালোবাসা, মায়া, মমতা সন্তানের তৈরি হবে। সেই বাচ্চাকে বুক থেকে নামিয়ে আপনি রাস্তার উপরে রেখেছেন, আর কুত্তার বাচ্চাটাকে আপনি গলার মধ্যে মিলিয়ে দিয়েছেন, বুকের সাথে মিলিয়ে রাখছেন। আপনি লিখে রাখেন যে এই বাচ্চাটা বড় হয়ে সে আর একটা কুকুর নিয়ে ঘুরবে আর আপনারা বৃদ্ধাশ্রমে ফেলা দিয়েবে, আপনার খোঁজখবর রাখবে না। এত সোজা না। ইউরোপিয়ানদের জীবন দেখে কি আপনারা এখনো টের পাচ্ছেন না? হ্যাঁ, ইউরোপের রাস্তাঘাট সুন্দর, পশ্চিমা বিশ্বের উন্নত দেশ, তাদের চিকিৎসা ব্যবস্থা ভালো, তাদের খাবার দাবার ভালো, আমাদের চাইতে ফ্রেশ, প্রতারণা নাই, ভণ্ডামি নাই। কিন্তু পারিবারিক অবস্থা বাপ বাপের মতো, ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো, জামাই ঠিক নাই, বউ ঠিক নাই, স্বামী ঠিক নাই, মা ঠিক নাই, বাপ ঠিক নাই, যে যেমনে পারতেছে সেইভাবে চলতেছে। জামাইয়ের মূল্য তো দেয় না, স্ত্রীর মূল্য তো দেয় না, বরং এদের বাড়িতে এদের জামাই আর এদের বউ হচ্ছে এদের কুকুরগুলা। এক একটা কুকুরের দাম জানেন এগুলার? অনেক আপনারা জানেনও না। আমার নিজে চোখে দেখা এবং আমি হাতও দিয়েছি এটার গায়ে। বিদেশ জিজ্ঞেস করলাম বাংলা টাকা এটার দাম কত? হুজুর এই কুকুরটা ফ্রান্স থেকে আনছি আমরা, ফ্রান্স থেকে। দাম পড়েছে কত? কয় বাংলাদেশি টাকায় এই কুকুরটার দাম 20 কোটি টাকা, একটা কুকুরের দাম। আর এই কুকুর আমাদের দেশের মনে হয় 5টা ষাঁড়ে পাড়িয়া ফেলাইবে এক কুকুরে, সিংহের চাইতে বড় দেখতে, এত বড় কুকুর আল্লাহ বানাইছে। তো আমি বললাম এটা আনতে, প্রক্রিয়াজাত করতে কি পরিমাণ খরচ হয়েছে? কয় সব মিলে। কয় মানুষ যখন বিদেশে যায় তখন তো করোনা টেস্ট লাগে, এই লাগে সেই লাগে, আর এই কুত্তাকে ফ্রান্স থেকে আনতে রাষ্ট্রীয় অনুমোদন লাগছে, ল্যাবে ওর ব্লাড টেস্ট করা লাগছে, ওই ব্লাড নিয়ে আবার জার্মানিতে নিয়ে যাইতে হয়েছে। ও জার্মানিতে এর ভিতরে কোনো ভাইরাস আছে কিনা, এর স্কিন কোনো সমস্যা আছে কিনা, পশমের মধ্যে কোনো জীবাণু আছে কিনা, নাকের ফুটার মধ্যে জীবাণু আছে কিনা,
ল্যাঞ্জার নিচে কোনো জীবাণু আছে কিনা, সব স্যাম্পল নিয়ে জার্মানিতে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তারপরে কুকুরটারে জার্মানি থেকে এই দেশে পাঠানো হয়েছে। কোন দেশ? বাংলাদেশের কথা বলছি না, মিডিল ইস্টের একটা দেশের কথা বলতেছি। ওখানে নিয়ে এসেছে এবং এই কুত্তাকে এতটাই সম্মান জানানো হয়েছে যে এই কুত্তা যখন ওই দেশে ঢুকেছে, ওই দেশের বাদশাহ শুনছে যে ফ্রান্স থেকে এই মহামান্য কুত্তাটি আইছে, তখন ওনার রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানানো হয়েছে যে কুত্তাটারা নিয়ে এসেন, কুত্তাটারা আমি একটু আদর করব। বাদশাহ কুত্তারা আদর করছে, বাদশাহ কুত্তারা আদর করছে। দেখেন, কুকুর নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই, এটা আল্লাহর সৃষ্টি জীব। কিন্তু আমার অভিযোগ, যেখানে কোথায় যাচ্ছি আমরা? আপনি জানেন না, গুলশান বনানীতে অনেক বাড়ির আমাদের কাছে প্রশ্ন আসে, তো আমরা জানি একটা কুকুরের জন্য, পালিত কুকুরের জন্য প্রতি মাসে 50,000, 60,000, 1 লাখ, 1.5 লক্ষ টাকা পর্যন্ত তারা বাজেট রাখে। এদিকে কুত্তার জন্য 1.5 লাখ টাকা বাজেট, আর ওইদিকে দেখেন নতুন বাজারে, ওই রামপুরা, ওই যে মধ্যবাড্ডা, লিং রোড, ওইদিকে অনেক ফকির রাস্তাঘাটে পড়ে রয়েছে, ঘুমানোর জন্য একটা কম্বল পাইতেছে না। আপনি কুত্তার লাগে 1.5 লাখ টাকা খরচ করলেন, রাস্তাঘাটে যে মানুষগুলো পড়ে রয়েছে এগুলোর জন্য 1.5 টাকার একটা কম্বল কিনতে পারেন না। আপনি মানুষ নাকি অমানুষ নিজের কাছে জিজ্ঞেস করেন, বিবেকের কাছে জিজ্ঞেস করেন। আমি কাউকে আঘাত করার জন্য বলতেছি না, আমি যেটা বলতে চাচ্ছি ইসলামী শরিয়ার বিধান, কুকুর কুকুরের জায়গায় থাকুক, মানুষ মানুষের জায়গায় থাকবে। আর সন্তানের স্থান কখনো রাস্তাঘাটে না, সন্তান হবে বুকের স্থানে। ছোট বাচ্চা বুকের জায়গায় যদি কুকুর উঠে, তাহলে ওই সন্তানের জায়গায় আপনি কুকুরকে উঠাইলেন, কুকুর আপনারা ভাত কাপড় দিবে না, কুকুর আপনাকে দেখবে না, কুকুর বরঞ্চ আপনাকে ওই কুকুরের মতো আচরণ করবে, আর আপনার সন্তানও বড় হয়ে যাওয়ার পরে আপনারে উষ্টা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।